ওয়েলকাম বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাকাউন্টে যদি আপনি ভিডিও ক্লিপস ইউজ করে থাকেন আপনার নিজস্ব, সেটা আলাদা ব্যাপার। যদি আপনি নিজস্ব ভিডিও ক্লিপস ইউজ করার পরেও যদি কপিরাইট স্ট্রাইক আসে, তাহলে আপনি কিভাবে কপিরাইট স্ট্রাইক রিমুভ করবেন, অথবা আপনি অন্য কারো ভিডিও ক্লিপস যদি ইউজ করে থাকেন তাহলে সেই ভিডিও ক্লিপসে কপিরাইট আসাটা স্বাভাবিক। তবে এর জন্য আপনি সহজেই আপনার প্রোফাইলে থ্রি ডটে টাচ করে আপনার যে প্রোফাইল স্ট্যাটাস রয়েছে তা আপনি জানতে পারবেন যে আপনার কপিরাইট স্ট্রাইক রয়েছে কিনা। যদি থাকে তাহলে আপনার সামনে এরকম আসবে। তো এরপর আপনি যে দেখতে পাবেন আপনার যে সব ভিডিওগুলিতে কপিরাইট স্ট্রাইক এসেছে, তো এখানে আপনি দুটি উপায়ে আপনি রিমুভ করতে পারবেন। তো সবার প্রথমত আপনাকে যে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসেছে সেটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর নিচের দিকে আপনি দেখতে পাবেন সি অপশন, তো আপনি এই অপশন টাচ করে নেবেন। এখানে দুটি উপায়ে আপনি কিন্তু অ্যাপিল করতে পারবেন। একটা আপনি অ্যাপিল করতে পারবেন এবং একটি আপনি ইমেলের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো এক্ষেত্রে আপনি যদি সাবমিট অ্যাপিল করেন, তো এক্ষেত্রে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে, ঠিক আছে। যদি আপনি লাইসেন্স নিয়ে থাকেন তবুও আপনি করতে পারবেন। যদি আপনি ডাইরেক্টলি ইমেলের সাথে যোগাযোগ ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, তো আপনি ইমেল অপশনের মধ্যে টাচ করে নেবেন। এখান থেকে আপনি কপি রিপোর্ট যে নম্বর রয়েছে এটাকে আপনি কপি করে নেবেন। এরপর সেন্ড ইমেল একটি অপশন রয়েছে, অ্যারো অপশনে টাচ করলে ডাইরেক্টলি ভাবে আমাকে ইমেল অপশন নিয়ে আসবে। এখান থেকে আমাকে যেটা দিতে হবে আপনি সেগুলি দিতেই পারেন, ঠিক আছে, যদি আপনার কপিরাইট কেউ দিয়ে থাকে আপনার ভিডিও ক্লিপসগুলিতে। তো এইভাবে আমি কপিরাইট স্ট্রাইক রিমুভ রিকোয়েস্ট, এরপর আমি যেটা দিয়েছি চাইলে আপনারা দিতে পারেন। এখানে আপনার প্রোফাইল লিঙ্ক আপনাকে দিতে হবে, যদি আপনার পেজ হয়ে থাকে তাহলে পেজের লিঙ্ক আপনাকে দিতে হবে। এরপর আপনি যে স্ক্রিনশটটি নিয়েছিলেন বা আমি যেটি স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশটটি আমি এখান থেকে অ্যাটাচ অপশন, ফাইল অপশন টাচ করে নেব। এই অপশনে টাচ করে নেওয়ার পর আমাকে ডাইরেক্টলি গ্যালারিতে নিয়ে আসবে বা আমি নিয়ে আসবো। এরপর এখান থেকে যেটি আমি স্ক্রিনশট নিয়েছি সেটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি ডান করে নেব। এরপর আমাকে সেই ইমেলের মধ্যে আবারও চলে আসবো। এখানে সেই ফাইল এখানে চলে এসেছে, স্ক্রিনশট ফাইলটি। তো এরপর আমি সেন্ড অপশনে টাচ করে নেব। এরপর কিন্তু সেই যে রিকোয়েস্ট রবে বা থাকবে এটি তারা দেখবে। যদি তারা চায় তো অবশ্যই তারা আমার এই অপশন যে কপিরাইট স্ট্রাইক সেটা রিমুভ করে দিতে পারে। যদি তারা ডিমান্ড করে থাকে টাকার, তো আপনি যদি চান সেটাকে পূরণ করতে পারেন। যদি আপনি না চান তাহলে ডাইরেক্টলি ভাবে ইগনোর করে নেবেন, ঠিক আছে। এটা অটোমেটিক ভাবেই 1 বছর হোক বা 1 বছরের বেশি তো লাগবে না, এটা অটোমেটিক ভাবে রিমুভ হয়ে যাবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।